ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছেন যারা, তাদের জন্য ইংলিশটা অনেক কঠিন মনে হয়। ইংলিশ না জানার কারণে অসংখ্য অপরচুনিটি আপনি মিস করছেন। ইংলিশে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে ইংলিশের কিছু স্ট্রাকচার মুখস্থ করে আমরা পরীক্ষায় পাশ করি, যার কারণে বড় হয়ে ইংলিশে কথা বলতে গিয়ে বা অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানতে গিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে যায়। একজন আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আমি এটা অক্ষরে অক্ষরে টের পাচ্ছি। গত 9 বছরে হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শিখিয়ে আমি বুঝতে পেরেছি যে কেন তারা গ্রামারটাকে ভয় পায়। কারণ হচ্ছে তারা একবার আরবি গ্রামার শেখে, আবার নতুন করে তাদেরকে ইংলিশ গ্রামার শিখতে হয়, যার কারণে একই বিষয় একই ভাষার বিষয়গুলো তাদেরকে ভিন্ন ভিন্নভাবে শিখতে হয়। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই বইটিতে আমি সাইফুল ইসলাম এবং মাওলানা আবু বকর সিদ্দিক হুজুর মিলে আমরা এই বইটিকে এমনভাবে সাজিয়েছি যাতে যে কোনো আলিয়া অথবা কওমি মাদ্রাসা শিক্ষার্থী আরবি গ্রামারের সাথে মিলিয়ে ইংলিশ গ্রামারটা সহজে বুঝতে পারে। এখানে মূলত ইংলিশ গ্রামারটা শেখা মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে শিখবে, কোনটাকে ভার্ব বলে, কোনটাকে প্রোনাউন বলে, কোনটাকে নাউন বল, এই জিনিসগুলো যদি তাকে বুঝিয়ে দেওয়া যায়, কানেক্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজে সে আরবি ব্যাকরণের মতো করে ইংলিশ গ্রামারটা শিখতে পারবে এবং আরবি ভাষার মতো করে ইংলিশ ভাষাটায় খুব সহজে স্বাবলম্বী হতে পারবে বা ফ্লুয়েন্ট হতে পারবে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইংলিশ থেরাপি এই বইটি মূলত ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি বইয়ের মাদ্রাসা সংস্করণ। এই বইটিতে অনেক অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড আছে এবং একটু বিস্তারিত আছে, যেটা সবসময় প্রয়োজন হয় না। বাট আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইংলিশ থেরাপি এই বইটিতে সাধারণত যেই জিনিসগুলো খুবই প্রয়োজন, যেই ভোকাবুলারিগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে, সেই জিনিসগুলো অ্যাড করেছি। সাথে আরবি ওয়ার্ডগুলো বিভিন্ন জায়গায় কানেক্ট করে দিয়েছি যাতে সহজে বুঝতে পারে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য